পরা অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরা দেখাই যাবে না। ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে আপত্তি জানিয়ে পুনরায় ব্যালট ছাপানোর দাবি জানিয়েছে বিএনপি। তবে নির্বাচন কমিশনের দাবি, গ্যাজেটের ধারাবাহিকতা অনুসরণ করেই পোস্টাল ব্যালট ছাপানো হয়েছে। এদিকে পোস্টাল ব্যালটের অপব্যবহার রোধে মিশনগুলোর খুব বেশি করণীয় নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে ব্যালটে বিএনপির প্রতীক ধানের শীষের অবস্থান নিয়ে আপত্তি তুলেছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ব্যালট পেপার ভাঁজ করলে ধানের শীষের প্রতীক সঠিকভাবে থাকে না। এ কারণে তিনি পুনরায় ব্যালট ছাপানোর দাবি জানান। অন্যদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, প্রকাশিত গ্যাজেটের ধারাবাহিকতা অনুযায়ী পোস্টাল ব্যালট ছাপানো হয়েছে। তিনি বলেন, গ্যাজেটে যেভাবে অর্ডার দেওয়া ছিল ঠিক সেভাবেই ব্যালট প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের। পোস্টাল ব্যালটের সম্ভাব্য অপব্যবহার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এক্ষেত্রে মিশনগুলোর করার মতো খুব বেশি কিছু নেই, তবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।